আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আজ আমি আপনাদেরকে জানাবো আব্দুল মুত্তালিবের দেখা কিছু অলৌকিক ঘটনা বলি। বিসমিল্লাহির রহমানির রহিম। কথিত আছে যে রাতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভূমিষ্ঠ হলেন, তার দাদা সে রাতে ঘরে ছিলেন। তিনি বলেন, রাতের শেষ প্রহরে আমি একটি উচ্চ আওয়াজ শুনে বের হয়ে আকাশের দিকে তাকিয়ে দেখলাম ফেরেশতাগণ আল্লাহর তাসবিহ পাঠ করছে। আর এখানে সেখানে যে দেব মূর্তি সমূহ ছিল তা সব অর্ধ মুখে লুটাচ্ছে। এমন সময় আমি আবার একটি আওয়াজ শুনলাম, কে যেন বলছে, ওহে দুনিয়াবাসীগণ, এইমাত্র আখেরি পয়গম্বর জমিনের বুকে শুভাগমন করলেন। আমরা আল্লাহ পাকের রহমতের পানি নিয়ে আগমন করেছি, এ পানি দ্বারা তাকে গোসল করিয়ে দেব। এ সময় আমি চেয়ে দেখলাম কাবা ঘরখানা হেলাদুলা করছে। এতে আমি বিস্ময়বিষ্ট হয়ে বাইরে গমন করে দেখতে পেলাম সাফা ও মারোয়া পাহাড়দ্বয় থর থর করে কাঁপছে। এ সমস্ত দৃশ্য দেখে আমার শরীরেও কম্পন শুরু হয়ে গেল। এমন একটি অদৃশ্য আওয়াজ শুনতে পেলাম, হে কুরাইশ প্রধান, ভীত হইও না, ভয়ের কোনোই কারণ নেই। এ সময় আমার মনে প্রবল ইচ্ছা হলো পুত্রবধূ আমিনার ঘরে গিয়ে দেখি সেখানে ঘটনাটা কি। কিন্তু আমার অবস্থা তখন এমন এক পর্যায়ে পৌঁছেছিল যে আমিনার ঘরের নিকট যাওয়া আমার পক্ষে অসম্ভব বলে মনে হচ্ছিল। তবু বহু কষ্টে আমি তার ঘরের নিকট গিয়ে পৌঁছলাম। সেখানে পৌঁছে দেখতে পেলাম তার ঘরের উপরে ও চারদিকে কতকগুলো সুন্দর পাখি উড়ে বেড়াচ্ছে। আর একখণ্ড সাদা মেঘ বিবি আমিনার ঘরের উপরে স্থির হয়ে দাঁড়িয়ে আছে। এ দেখে আমি হতবুদ্ধি হয়ে জ্ঞান হারিয়ে পড়ে গেলাম। কিছুক্ষণ পর আমার চেতনা ফিরে আসলে আমি বিবি আমিনার ঘরে যাওয়ার জন্য অস্থির হয়ে পড়লাম। আমি ধীরে ধীরে উক্ত ঘরের দরজায় পৌঁছে উকি দিয়ে দেখলাম উদ এবং আম্বর মিশ্রিত পানি গড়িয়ে যাচ্ছে ও চারদিকে সুঘ্রাণে মোহিত হয়ে গেছে। ঘরের দরজা কিছুটা ফাঁক করে ভিতরে বিবি আমিনার দিকে দৃষ্টিপাত করলাম, কিন্তু দেখা গেল বিবি আমিনার ললাটে পূর্বেকার সে উজ্জ্বল্য এখন আর দেখা যাচ্ছে না। এতে আমি একান্ত উদ্বিগ্ন হয়ে বিবি আমিনাকে ডেকে জিজ্ঞেস করলাম, কি হে আমিনা, তুমি কি জাগ্রত না নিদ্রিত? আমিনা বলল, আমি জাগ্রত আছি। তখন আমি তার নিকট জিজ্ঞেস করলাম, তোমার চেহারায় এতদিন যে নূর বিস্ফোরিত হচ্ছিল তা কোথায় গেল? তোমার ললাটে যে তা দেখা যাচ্ছে না, ব্যাপারটা কি মা? আমিনা বললেন, আব্বা, ওই নূর তো আমার ছিল না, তা যার ছিল সে তো এইমাত্র আমার গর্ভ হতে ভূমিষ্ঠ হয়েছে। আমি বললাম, তবে সে মোহনীয় পরশমণি আমার নিকট দাও, আমি দেখে চক্ষু শীতল করি। জবাবে আমিনা বললেন, আব্বা, একটু ধৈর্য ধরুন, আপনি তো শিশুর দাদা, সব সময়ই দেখবেন। এখন একটু অসুবিধা আছে বলে শিশুকে আপনার কোলে দিতে পারছি না। আমিনার কথা শুনে আমি নিজেকে অপমানিত বোধ করলাম এবং রাগে অধীর হয়ে ঘরের মধ্যে প্রবেশ করতে উদ্যত হলাম। কিন্তু হঠাৎ এক ভীষণ আকৃতির লোক আমাকে বাধা প্রদান করে বলল, তুমি এখন ঘরের মধ্যে প্রবেশ করতে পারবে না, কেননা এখন ঘরের ভিতর ফেরেশতাগণ শিশুর পরিচর্যায় রত। যে লোকটি আমাকে বাধা দিল তার মতো ভীষণ আকৃতির লোক আমি আর ইতিপূর্বে কখনো দেখিনি। সুতরাং ভয় পেয়ে আমি চেষ্টায় বিরত হয়ে এ ঘটনা কুরাইশদেরকে জানাতে ইচ্ছা করলাম, কিন্তু তাও সম্ভব হলো না, যেহেতু হঠাৎ আমার জবান বন্ধ হয়ে গেল এবং 7 দিন পর্যন্ত আমার মুখ হতে কোনো কথাই বের করতে পারলাম না। হাদিস শরীফে বর্ণিত আছে যে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম নিশ্চিতে দুনিয়ার যেখানে যত দেব মূর্তি ছিল সবই উপর হয়ে মাটিতে পড়ে গিয়ে আল্লাহর উদ্দেশ্যে সিজদা করেছিল। অগ্নিপূজক পারস্য রাজ ও নওশেরওয়ার আমলের রাজপ্রাসাদের ছাদে নির্মিত সুদীর্ঘ 12টি গম্বুজ ভেঙে পড়েছিল। মক্কায় কাফেরদের কাবা ঘরে স্থাপিত লাত, মানত, ওয়াজ্জা, হাবল প্রভৃতি 360টি মূর্তি উপর হয়ে পড়ে গিয়েছিল। ওই দিন পৃথিবীর কোনো বাদশাহর সিংহাসন বাকি ছিল না যে তা মাটিতে উপর হয়ে পড়েনি। পূর্ব সীমান্ত হতে পশ্চিম সীমান্ত পর্যন্ত এমন কোনো জীব জানোয়ার ছিল না যারা হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই শুভাগমনে আনন্দে মাতোয়ারা হয়ে মনের খুশি প্রকাশ করেনি। প্রিয় দর্শক, আশা করি সবাই বুঝতে পেরেছেন আব্দুল মুত্তালিবের দেখা অলৌকিক ঘটনা কি ছিল।
যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তাদেরকে অনুরোধ করছি সাবস্ক্রাইব, শেয়ার এবং লাইক করার জন্য এবং সেই সঙ্গে ইসলামের বিভিন্ন বিষয় প্রচারে সহযোগিতা করার জন্য। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।